আচ্ছা, আপনার ঘরের বা চেনা পরিচিত কোনো ছেলে কি কর্মসূত্রে মুম্বাইয়ে গেছে কিংবা দিল্লিতে পড়াশোনার জন্য গেছে? তাহলে আজকের এই ভিডিওর প্রত্যেকটা শব্দ আপনার জন্য লাইফ সেভিং হতে চলেছে। কারণ এতদিন বাংলায় যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তা নিয়ে বাইরের রাজ্যে পা রাখলেই ওটা সেরফ একটা প্লাস্টিকের টুকরো ছাড়া আর কিছুই ছিল না। ভিন রাজ্যে যদি কোনো বাঙালি বিপদে পড়তো তাহলে এতদিন তাকে চিকিৎসার জন্য হাহাকার করতে হতো। আর ঠিক এই জায়গাতেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ঐতিহাসিক মাস্টার স্ট্রোক দিয়েছেন। আগামী জুলাই মাস থেকে রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত, যার ফলে বাংলার মানুষ শুধু এই রাজ্যেই নয় গোটা দেশের যে কোনো তালিকাভুক্ত হাসপাতালে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। আর এই একটা সিদ্ধান্তের ফলে ভিন রাজ্যে থাকা বাঙালির প্রায় 1 কোটির কাছাকাছি প্রবাসী মানুষ সরাসরি উপকৃত হতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে। আর এটা নিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে কিন্তু একটা মেগা চুক্তিও সই হতে চলেছে। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন কি আসছে না যে আমাদের রাজ্যে যেখানে 6 কোটি মানুষের অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে আবার নতুন করে লাইনে দাঁড়িয়ে নাম লেখাতে হবে? আচ্ছা, ঠিক কারা কারা এই প্রকল্পটা পাবেন আর কারা কারাই বা বাদ যাবেন, এবং আপনাকে এই কার্ডের সুবিধা পেতে গেলে ঠিক কি কি করতে হবে, চলুন আর দেরি না করে শুরু থেকেই শুরু করা যাক। আগের সরকারের আমলে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি জলঘোলা হয়েছিল সেটা হলো কেন্দ্র বনাম রাজ্যের এই অহংকারের লড়াইটা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তার স্বাস্থ্যসাথী কার্ড নাকি কেন্দ্রের আয়ুষ্মান ভারতের চেয়েও বেশি সুবিধা দেয়, কিন্তু বাস্তব মাঠের চিত্রটা কিন্তু সম্পূর্ণই আলাদা ছিল। আসলে স্বাস্থ্যসাথী কার্ডটা বাংলার ভেতরে দুর্দান্ত কাজ করলেও ভিন রাজ্যে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য থাকা প্রায় 1 কোটির কাছাকাছি প্রবাসী বাঙালিদের কাছে ওটা সেরফ একটা প্লাস্টিকের টুকরো ছাড়া আর কিছুই ছিল না। মুম্বাই বা দিল্লির কোনো হাসপাতালে নিয়ে গেলে ওটাকে কেউ ছুঁয়েও দেখতো না। আর ঠিক এই বঞ্চনার কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে বলেছেন যে বিগত সরকারের অসহযোগিতার কারণে অন্যান্য রাজ্যের মানুষ এই কেন্দ্রীয় সুবিধা পেলেও বাংলার কোটি কোটি মানুষ তা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছিল। এবার সেই নেতিবাচক অধ্যায়ের অবসান ঘটিয়ে জুলাই মাস থেকেই যে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হচ্ছে তার সব থেকে বড় পাওয়ার হলো এই কার্ডটি পকেটে থাকলে আপনি কিন্তু বাংলাতেই নয় গোটা দেশ জুড়ে যেখানে যেখানে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল আছে সেখানে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা পাবেন। জুলাই মাস থেকেই এই কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে এবং যারা স্বাস্থ্যসাথীর উপভোক্তা তাদেরকে এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না, কারণ তারা আলটিমেটলি এই মেগা বিমার ছাতার তলায় অলরেডি চলে আসবেন। কিন্তু আপনার মনে একটা প্রশ্ন কি আসছে না যে সরকার একদিকে যেমন 3000 কোটি টাকার ফান্ড দিয়ে বড় বড় হাসপাতালে ব্যবস্থা করছে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনের ডাক্তার দেখানোর এবং ওষুধের দোকানে গিয়েই অধিকাংশ টাকাই খরচা হয়ে যায়। সেই ওষুধের দোকানের বিল এক ধাক্কায় কমানোর জন্য কি শুভেন্দু অধিকারী কোনো রোডম্যাপ তৈরি করেছেন? শনিবার বেলায় নবান্নে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক ঘোষণা করছিলেন তখন টিভির সামনে বসে থাকা লাখ লাখ মানুষের নজর ছিল একটা বিশেষ পয়েন্টের দিকে। ওষুধের খরচের কি হবে? কারণ আপনি কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকার বীমা পেলেন তো ঠিকই, কিন্তু রোজকার প্রেসক্রিপশনের ওষুধের টাকা তো আর বীমা থেকে তৎক্ষণাৎ মিলবে না। শুভেন্দু অধিকারী এই ইনসাইড গ্যাপটা খুব ভালো করেই জানতেন, আর সেই কারণেই তিনি জন ঔষধি কেন্দ্রের সংখ্যা এক ধাক্কায় 474টি করার একটি মেগা রোডম্যাপ প্রকাশ করেছেন। এর লজিকটা কিন্তু খুবই সোজা। আসলে সরকার চাইছে ওষুধের বাজারে চলা এই একচটিয়া ব্যবসাকে সম্পূর্ণ ভেঙে সরাসরি সাধারণ মানুষের হাতে সস্তা জেনেরিক ঔষধ পৌঁছে দিতে, যার ফলে কিন্তু 2000 টাকার ওষুধের বিল সোজাসুজি নেমে আসবে 200 টাকায়। এর মানে আপনার পকেটের 1800 টাকা সরাসরি বেঁচে যাবে। আর এর সাথে অমৃত প্রকল্পের মাধ্যমে সমস্ত দুরারোগ্য ব্যাধির ঔষধের ক্ষেত্রে 50 থেকে 80% পর্যন্ত ছাড়ের কথাও বলা হয়েছে। এটা কিন্তু বাংলার চিকিৎসার ইতিহাসে একটা ঐতিহাসিক যুগান্ত আনতে চলেছে। শুভেন্দু অধিকারী আগের সরকারের তীব্র সমালোচনা করে একটা খোঁচা দিয়ে বলেছেন যে শুধু রাজনৈতিক বিরোধিতার খাতিরে এতদিন কেন্দ্রের সরকারের এই চমকপ্রদ সব স্কিমগুলো বাংলায় ব্লক করে রাখা হয়েছিল, যার মাসুল দিতে হয়েছে বাংলার গরিব ও মধ্যবিত্ত মানুষদের। এবার সেই বঞ্চনার দিন শেষ করে কেন্দ্র ও রাজ্যের এই যৌথ ডবল ইঞ্জিন সমন্বয় প্রতিটা নাগরিকের সুস্থতা
সুনিশ্চিত করতে চলেছে। কিন্তু গল্পটা শুধু এখানেই শেষ নয়। ওষুধের বিল কমলে কি সব সমস্যার সমাধান হবে? বিগত সরকারের জমানায় বাংলার কিছু নির্দিষ্ট জেলায় শিশু হত্যার হার আর কুষ্ঠরোগের সংক্রমণ যেভাবে জাতীয় গড়কেও ছাড়িয়ে গেছে, তা রুখতে কিন্তু দিল্লি থেকে 3টে হাই লেভেল বিশেষজ্ঞ টিম হুট করেই বাংলায় ল্যান্ড করেছে। আর তার ভেতরের আসল সত্যটা জানলে আপনি চমকে যাবেন। আপনি জানলে অবাক হবেন, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা ব্যাকফুটে চলে গিয়েছিল তা এই ন্যাশনাল কোয়ালিটি অ্যাম্বুলেন্সের 53% স্কোরটাই প্রমাণ করে দেয়। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা জাতীয় গড়ের চেয়েও নিচে নেমে গিয়েছিল। আর ঠিক এই 53% ফাঁদ থেকে বাংলাকে বের করতে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবার শুভেন্দু অধিকারী সরাসরি দিল্লির সঙ্গে কোঅর্ডিনেশন করতে শুরু করেছেন। আর তারই অংশ হিসাবে কেন্দ্রের 3টি বিশেষজ্ঞ দল সমস্ত বড় বড় মেডিকেল আধিকারিকদের সাথে সরাসরি ময়দানে নামছে। শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে এও বলেছেন যে বিগত প্রশাসনিক ও রাজনৈতিক নেতিবাচকতার দিন এবার শেষ। এখন শুধু কেবলমাত্র তদারকি নয়, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর আর আসানসোলের মতন যে 4টি জেলায় এতদিন কোনো সরকারি মেডিকেল কলেজে ছিল না, সেখানে নতুন করে মেডিকেল কলেজ গড়ার কেন্দ্রীয় সরকার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভাবুন একবার, গ্রামীণ এলাকায় মানুষকে আর জটিল চিকিৎসার জন্য কলকাতার বড় বড় হাসপাতালের দরজায় এসে পড়ে থাকতে হবে না। কিন্তু বন্ধু, উন্নয়নের জন্য এবং এই পুরো কাঠামো তৈরি করতে সময় কিন্তু লাগবেই। কিন্তু এই মুহূর্তে বাংলার ঘরে ঘরে মেয়েদের জরায়ুর মুখে যে ক্যান্সারের মতন বড় থাবাটা চারিদিকে ছড়াচ্ছে, তা রুখতে কিন্তু আগামী 30 মে একটা বড়সড় ধামাকা অপেক্ষা করছে বিধাননগর হাসপাতালে। আগামী 30 মে বিধাননগর হাসপাতাল থেকে যে লড়াইটা চালু হতে চলেছে তা সরাসরি জড়িয়ে আছে আমাদের ঘরের মেয়েদের জীবনের সাথে। এই জরায়ুর মুখের ক্যান্সারের স্ক্রিনিং এবং টিকাকরণ নিয়ে কেন্দ্র যে 7 লক্ষ ডোজের মেগা প্ল্যান বাংলায় পাঠিয়েছে তা সফল করতে নতুন রাজ্য সরকার কিন্তু বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বিগত সরকারের আমলে শুধু নজরদারির অভাবেই কলকাতা বা মুর্শিদাবাদের মতন জেলায় শিশুদের মৃত্যুর হার উদ্বেগজনক হয়ে উঠেছিল। নতুন জামানায় কিন্তু সেই ভুলের আর কোনো জায়গা নেই। এই নতুন রোডম্যাপ অনুযায়ী প্রতিটা জেলায় মেডিকেল কলেজের তৈরি এবং 3 মাসের মধ্যে স্বচ্ছ নীতি মেনে ডাক্তার নিয়োগ আর 30 মের এই ক্যান্সার ও টিবি মুক্ত ভারত অভিযান সব মিলিয়ে কিন্তু নতুন বিজেপি সরকার স্বাস্থ্য দপ্তরে একটা বড়সড় পরিবর্তন আনতে চলেছেন। দীর্ঘদিনের বঞ্চনা আর রাজনৈতিক বিরোধিতার অবসান ঘটিয়ে বাংলার সাধারণ মানুষ কি এই সত্যিই এত উন্নত এবং নির্ভরযোগ্য চিকিৎসার ব্যবস্থার সুফল পেতে চলেছেন? আপনার কি মনে হয় এই 5 বছরে কতটা পরিবর্তন হবে বাংলা? আজ থেকে 5 বছর পর আপনি বাংলাকে কিভাবে দেখতে চান? অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।